গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের টানেল ব্যবস্থা এখন ইসরায়েলি বাহিনীর জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, এই যুদ্ধটা যেন চামচ দিয়ে সমুদ্র সেচার মতো। গাজার মাটির নিচে হাজার হাজার সুড়ঙ্গ এখনও অচিহ্নিত। প্রতিটি ধাপে ইসরায়েলি সেনারা নতুন নতুন বিপদের মুখোমুখি হচ্ছে। তার মতে হামাস এখনও শক্তিশালী এবং গেরিলা যুদ্ধের মাধ্যমে তারা যে কোনো মুহূর্তে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে পুনরায় গায়েব হয়ে যাচ্ছে। এমন ঘটনা দিনে বহুবার ঘটছে, যা সেনাবাহিনীর জন্য কঠিন এক বাস্তবতা তৈরি করছে। এছাড়া গাজা উপত্যকার সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীর সেনা ঘাটতি এখন বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। রাফা এলাকায় মোতায়েন করা একমাত্র রিজার্ভ ব্রিগেডের মাত্র 60% সেনা, ফলে বৃহৎ পরিসরে অভিযান চালানো যাচ্ছে না। আশকেনাজি সতর্ক করে বলেন, সেনা সংখ্যা বাড়লেও সেই বিকল্প ঝুঁকিপূর্ণ, কারণ এতে হামাস আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, যা ইসরায়েলি বন্দীদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এদিকে দখলদার ইসরায়েলের একটিই প্রশ্ন, হামাস আত্মসমর্পণ করবে কবে? কিন্তু বিশ্লেষকদের মতে এই প্রশ্নটাই ভুল, কারণ এখন আর যুদ্ধটা কৌশলের নয়, এটা এক জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। হামাস আজ আর শুধু একটি সংগঠন নয়, এটি গোটা ফিলিস্তিনি জাতির প্রতিরোধের প্রতীক। বিশ্লেষক ডেভিড হিয়ার্স্ট বলেন, হামাসের পরিণতি মানেই ফিলিস্তিনের পরিণতি। তার মতে যুদ্ধে এখন খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, গাজার খাদ্য গুদাম ধ্বংস করছে এবং ক্ষুধা তৃষ্ণায় নারী ও শিশুরা মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তবুও হামাস পিছু হটছে না। ইসরায়েল আশা করেছিল হামাসও হয়তো ফাতাহর মতো হবে, অর্থ নেবে, বন্দি দেবে, অস্ত্র ছাড়বে, কিন্তু হামাস বরাবরই জানিয়ে দিয়েছে তারা দুটি শর্তে অনড়, অস্ত্র ত্যাগ নয় এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার। তারা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যেখানে সব বন্দি বিনিময়ের পাশাপাশি গাজার প্রশাসনিক ক্ষমতা অন্য দলগুলোর হাতে হস্তান্তরের কথাও ছিল, কিন্তু আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না। হামাসের প্রতিরোধ কেবল রাজনৈতিক নয়, ধর্মীয় বটে। এই সংগঠনটি আল আকসা মসজিদ রক্ষার আন্দোলন থেকেই সৃষ্টি। এখন গাজার সাধারণ মানুষও সেই বিশ্বাস ও শৃঙ্খলায় অনুপ্রাণিত। 23 বছর বয়সী প্যারামেডিক রিফাত রাদওয়ান মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, কারণ তিনি নিয়মিত নামাজ পড়তেন না। এই অনুভব হাজারো ফিলিস্তিনিদের মনে স্থান করে নিয়েছে, যারা হয়তো হামাসের সদস্য নন, কিন্তু তাদের ধর্মীয় চেতনা অটুট। হামাস জানে তারা হয়তো ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু তারা ইতিমধ্যেই একটি লক্ষ্য পূরণ করেছে, ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের দাবি আবারও আন্তর্জাতিক সংলাপের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনা। পিউ রিসার্চের মতে 53% মার্কিন নাগরিক এখন ইসরায়েলকে বিশ্বের জন্য অস্বস্তিকর মনে করেন। ইউরোপের অনেক দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হচ্ছে।